আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমি আসলে আজকে আমার যে অর্ডার শিডিউল আছে অবশ্যই আজকে অর্ডার করতে যাচ্ছি কোথায়। আমি যেহেতু মেডিকেল সার্ভিসেস অফিসার হিসেবে কাজ করি, আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যালের জবটা কিন্তু খুব কঠিন জব, অনেক কষ্টের জব, হার্ডওয়ার্ক। তো এই কষ্টের ভিতরে অন্য কিছু করা যায় না। তো আমি আপনাদের চেষ্টা করি যে আসলে একজন মেডিকেল সার্ভিসেস অফিসারের জীবনে কী কী পার করতে হয়। দেখুন, আমার যেহেতু আমার কোনো গাড়ি নেই, গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমি চলেছি রামপাল পাওয়ার প্ল্যান্ট। আপনারা নাম শুনেছেন, বাগেরহাট, খুলনা বাগেরহাট। তো রামপাল পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত আমার কাছে অবশ্যই ডিউটি। আজকে আমার এদিকেই অর্ডার শিডিউল আছে। দেখুন রাস্তাঘাটের অবস্থা বেশ সুন্দর, উপভোগ করার মতো একটা পরিবেশ। যেহেতু গ্রামের পরিবেশ, সবুজে ভরা, দুই ধার দিয়ে রাস্তার দুই ধার দিয়ে গাছ। এবং এই বাগেরহাট আপনার এই যে অঞ্চলগুলোই বেশি আছে আপনার পানিতে পরিপূর্ণ, অর্থাৎ 12 মাস এখানে পানি থাকে। ধান চাষ এবং ফসল, সবজি চাষ খুব কম হয়, মাছ চাষটা হয়। ভিডিও যারা দেখবেন অবশ্যই লাইক দেবেন। আর আমি চেষ্টা করি একজন মেডিকেল সার্ভিসেস অফিসারের জীবনে কতটা ধৈর্য রেখে এবং পরিশ্রম করতে হয়। দেখুন, আমি ভ্যানে করে যাচ্ছি, সুন্দর পরিবেশ, কত সুন্দর আসলে রাস্তাঘাটগুলো দেখুন, মন চোখটা জোড়ায় যায়। পরিশ্রম আছে, অনেক কষ্ট আছে, কষ্টর পরে যখন এই যে পরিবেশগুলো দেখি আমার খুব ভালো লাগে। তো যারা মেডিকেল সার্ভিসেস অফিসারে কাজ করতে ইচ্ছুক, চাকরি করতে ইচ্ছুক, দেখুন কী সুন্দর রাস্তা, প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেকটা উপভোগ যোগ্য, কিন্তু উপভোগ করতে পারলে কিন্তু ভালো। এত সুন্দর রাস্তা। নেব আমি যাচ্ছি প্রসাদনগর। এটা হচ্ছে বাগেরহাটের রামপালের ঠিক ডান সাইডে পড়ে প্রসাদনগর। এখানে আমার 3টা কেমিস্ট আছে, তো সেখানে অর্ডার করতে হবে। দেখতে পাচ্ছেন। তো আমি এইভাবেই বর্তমানে যেহেতু নতুন জয়েন করেছি, আমার গাড়ি নেই, মোটরসাইকেল নেই, তো ভ্যানে যেতে হয়, কখনো ইজি বাইক আছে, বিভিন্ন ধরনের গাড়িতে করে চড়ে আমাকে যেতে হয়। চেষ্টা করি আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানো যাবে আমি কোথায় কীভাবে কাজ করি। এভাবেই কাজ করতে হবে। যারা মেডিকেল সার্ভিসেস অফিসারে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ ওষুধ কোম্পানিতে চাকরি করতে যান ইচ্ছুক, তাদের মাথায় রাখতে হবে যে কোনো পরিবেশে এখানে কাজ করতে হবে, যে কোনো জায়গায়। দেখুন এখানে সরিং রাস্তা, আমার পেটের নাড়ি ব্যথা হয়ে যাচ্ছে, এত ঝাঁকুনি দিচ্ছে এখানে, কারণ এই ইটের সঙ্গে অনেকক্ষণ হয়ে রাস্তাটা। আর রামপালের পাওয়ার প্ল্যান্টটা ঠিক এর উপর দিয়ে, এরকম উপর দিয়ে চলে গিয়েছে। আমার পিছনে দেখা যাচ্ছে অনেকটা দূরে আর কি রামপালের যে পাওয়ার প্ল্যান্ট। এই যে পাওয়ার প্ল্যান্ট থেকে তারগুলো বেরিয়ে আসছে, বিদ্যুৎ লাইন গ্রামের ভিতরে এখান থেকে বাইরে গিয়েছে। আকাশে আসলে অবশ্যই মেঘলা আকাশে গ্রামের পরিবেশটা দেখতে মানে সুন্দর দেখায়। তো এই যে বাজারে চলে আসছি। এখানে আমার কয়েকটা কেমিস্ট আছে, সেই কেমিস্টদের দেখাতে পারি না, কারণ ওই সময় ভিডিওগুলো করা যায় না। তারপর আপনি চেষ্টা করি আমি কোথায় এটা দেখুন, দেখে মনে হচ্ছে সুন্দরবনের সেই গোলপাতা গাছ, এটা সুন্দরবনের যেহেতু সাইডে। আমি এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি যেখানে আছি এখান থেকে পাওয়ার প্ল্যান্টটা কত দূর। দেখুন রামপাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু বেশি দূরে নয়, আপনারা দেখুন খেয়াল করে, দেখা যাচ্ছে কাছে এখান থেকে। তো এখানে একটা আমার কেমিস্ট আছে, আমি ভবিষ্যতে আপনাদেরকে এই কেমিস্টটা দেখানোর চেষ্টা করবো যখন যাবো আর কি। গাড়ি নেওয়া নিতে ওখানে যাওয়া কষ্ট, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি প্রায়। ওখানে যদি যেতে চাই তাহলে আমার ফিরতে অনেক রাখতে হবে, তারপরেও রাখতে হবে। এখানে যেহেতু ভ্যান, পায়ে হেঁটে এভাবে ব্যবহার করছে, তো আপনারা দোয়া করবেন। আর গ্রামের পরিবেশে চাকরি যারা করতে চান তারা অবশ্যই বেছে নেবেন। যে কোনো গ্রাম পরিবেশটা অনেকটা আর কি কষ্ট হইলেও
মানে সবুজ প্রকৃতি যারা ভালোবাসে তাদের জন্য খুবই ভালো। আমি নিজেই সবুজ প্রকৃতি খুব ভালোবাসি এবং গ্রাম আমার ভালো লাগে, যে কারণে আসলে উপভোগ করতেছি। আর এটা তো অনেক হার্ড ওয়ার্কের জব। যারা আমার ভিডিওটি দেখছে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সার্ভিসেস অফিসারের মানে একদম শুরু থেকে সেসব সবই দেখানোর চেষ্টা করবো যে আসলে কী কী করতে হয় এখানে, আর কী কী আসলে আপনার পরিশ্রম, আপনার 24 ঘন্টা কীভাবে ইউটিলাইজ করে এই কোম্পানিগুলো আপনি নিজেও বুঝতে পারবেন না। কীভাবে তারা আপনার কাছ থেকে মূল্যবান সময়গুলো বাড়ি আসবেন, রুমে আসবেন, রুমে আসার পরেও আপনার কাছ থেকে নিয়ে নেবেন, আপনি কোনো সময়ই পাবেন না। তারপরেও আমি চেষ্টা করবো এর ভিতরেও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। তো আমি অর্ডার কেটে অবশ্যই এখন ফিরতেছি। ফেরার পথে অন্ধকার হয়ে গিয়েছে এবং অন্ধকারে পাওয়ার প্ল্যান্টের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। জ্বালানোর পরে যখন মনে হচ্ছে যে এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।